যারা ভোট কারচুপি করতে যাইবে জনগণ পিটিয়ে তাদের কারচুপি ছুটিয়ে দেবে, সেনাবাহিনী পেটাবে, পুলিশ পেটাবে, বিএনপি এমন পিটানি খাবে। আওয়ামী লীগ তো ভারতে পারিয়েছে, ওরা তো ভারত যেতে পারবে না, ওরা বঙ্গোপসাগরে পতিত হবে। হাসিনার রায় তো বিএনপি ঠেকাতে পারেনি। ফজু পাগলারা এখন ঘোষণা দিচ্ছেন যে ট্রাইব্যুনাল বাতিল করে দিবেন ক্ষমতায় আসলে, এই জন্য ক্ষমতায় আর আসতে পারবে না। বিএনপির ক্ষমতায় আসার একমাত্র চান্স কারচুপি নির্বাচন, কিন্তু না, কারচুপি নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবেই। ইউনূস এটা নিশ্চিত করবেনই, আমরা আশাবাদী। হ্যাঁ, সরকারের সমালোচনা করব, কিন্তু ইউনূস এটা নিশ্চিত করবেন। বাধ্য হবে বিএনপি লেভেল প্লেইং ফিল্ড দিতে, কিচ্ছু করার থাকবে না। এখন অন্যতম চ্যালেঞ্জ যে এই নির্বাচন কমিশন মূলত বিএনপি কমিশন, বিএনপির পার্টি অফিস। এই নির্বাচন কমিশন বিএনপি যাদেরকে চয়েস করেছে তারাই বেশিরভাগ এখানে চান্স পেয়েছে, এতে কোনো সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং এই নির্বাচন কমিশন বিএনপির নির্লজ্জ দালালি করেছিল। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হতে চেয়েছেন, খায়েশ জেগেছে, নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে অবৈধভাবে আর্জি সংশোধন করেছেন 5 আগস্টের পর। তারপরে সিস্টেমে একটা রায় নিয়েছে, নির্বাচন কমিশন রায়ের বিরুদ্ধে আপিল করে নাই, আইন মন্ত্রণালয়ের মতামতের আগে একটা গেজেট দিয়ে দিয়েছে যে ইশরাক মেয়র, কিন্তু শেষ পর্যন্ত সেই খায়েশ আর পূরণ হয়নি। এবার নির্বাচন কমিশন যে বিএনপির দালাল, এতে কোনো সন্দেহ সংশয় নেই, এটা প্রমাণ করলাম যে এই যে মানে ইশরাক যা বলে বিএনপি যা বলে ওইটাই। আবার বিএনপি যখন বলে যে এই বছরের মধ্যে মানে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, তখনই নির্বাচন কমিশন বলে হ্যাঁ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। বিএনপি বলে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না, নির্বাচন কমিশন বলে আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না। বিএনপি বলে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হতে হবে, নির্বাচন কমিশনের সাথে সাথে বলেছে যে একই দিনই হওয়াটাই যৌক্তিক, নির্বাচন ইসি মাসুদ বলেছে। তাহলে এই নির্বাচন কমিশন যে বিএনপির দালাল, এতে কোনো সন্দেহ নেই। এর মানে বিএনপির প্রতি পক্ষপাত তাদের। এবং এই যে আপনারা দেখেছেন যে এনসিপি কে শাপলা প্রতীক দিবে না, এটাও ছিল বিএনপির কারসাজি। বিএনপি নিষেধ করে দিয়েছে দিবে না, কিন্তু শেষ পর্যন্ত এনসিপি আঙ্গুল বাঁকা করেছে দিতে হবে, না দিয়ে আর পারে নাই। এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতিও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন একটা মামলা শুনানিতে, নির্বাচন কমিশনের আচরণ হতাশাজনক। তো দর্শক, এই জায়গায় নির্বাচন কমিশন যে বিএনপির দালাল, এতে কোনো সন্দেহ সংশয় আপনাদের এখন আর থাকার কথা নয়, প্রমাণ পেয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনে আলাদা প্রভাব থাকবে না এবং লেভেল প্লেইং ফিল্ড হবে। রাজনৈতিক দলগুলো এবং ডক্টর ইউনূস সরকার চারদিক থেকে নির্বাচন কমিশনকে এমন ভাবে চেপে ধরছে, অবস্থা হবে এরকম ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো, যে ভিসি, নির্বাচন কমিশনার, চিফ রিটার্নিং অফিসার, প্রক্টর 95% বিএনপি, কিন্তু তাদের হাত ধরেই সুষ্ঠু নির্বাচন এবং ওই নির্বাচনে শিবির জিতেছে এবং তাদের চোখের সামনে তাদের দলের জয় বাংলা। বিএনপি মন্ত্রী ভিসির চোখের সামনে ছাত্র দল জয় বাংলা। কেন হয়েছিল? কারণ জনগণের পাওয়ার ছিল, স্টুডেন্টদের পাওয়ার ছিল, যে আপনি নির্বাচনে কারচুপি করবেন, আপনার পিঠের চামড়া থাকবে না, চাকরি করতে পারবেন না। It's Hostinger's biggest ever Black Friday sale. Hostinger AI website builder plans now start at just $1.95. আপনি জাতির সামনে চোর হিসেবে আপনাকে জেলেও যাওয়া লাগতে পারে, আপনি যদি অবৈধভাবে ছাত্রদলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন। ক্যামেরা, পুরো জাতির দৃষ্টি, সবাই সজাগ দৃষ্টিতে তাকিয়েছে, কোনো সুযোগ ছিল না, ভয়ে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হয়েছে। এই নির্বাচন কমিশনের সামনে এখন সেই বন্দোবস্ত হচ্ছে, বিএনপির পক্ষে যদি একটু পক্ষপাত করার চেষ্টা করে পিঠের চামড়া থাকবে না। সাবেক নির্বাচন কমিশনারকে যেরকম জনগণ পিটিয়ে লাথি দিয়ে জুতার মালা গলায় পরিয়েছে, এই নির্বাচন কমিশন যদি আর ফার্দার বিএনপির দালালি করে, ওদেরকেও পিটিয়ে জুতার মালা পরানো হবে, সেভাবে আইন করা হচ্ছে। বিভিন্ন আইনের মাধ্যমে নির্বাচন কমিশন চাইলেও পক্ষপাত করতে পারবে না। হ্যাঁ, যে কোনো ব্যক্তি যে কোনো একটা দলের প্রতি সমর্থন থাকতে পারবে, কিন্তু দালালি করতে পারবে না। যারা ভোট কারচুপি করতে যাইবে জনগণ পিটিয়ে তাদের কারচুপি ছুটিয়ে দেবে, সেনাবাহিনী পেটাবে, পুলিশ পেটাবে। এবং আগেভাগে রাজনৈতিক দলগুলো কঠিন থ্রেট দিচ্ছে এবং সব চারদিক থেকে চেপে ধরছে, কোনো সুযোগ নাই, কারো প্রতি পক্ষপাত দেখানো যাবে না, সুষ্ঠু নির্বাচনই করতে হবে। এবং বিএনপি কিন্তু বুঝে গেছে যে লাভ হবে না। এই যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়গুলো বিএনপি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপি দখল করেছে, পেরেছে, কারচুপি করতে পারেনি এবং পারবেও না। জাতীয় নির্বাচনেও এখনো অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু চ্যালেঞ্জগুলো ইউনূস সরকার ধীরে ধীরে ওভারকাম করছে এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে ওয়াচডগের ভূমিকা পালন করছে,
চাইলেও এখানে উল্টাপাল্টা কিছু করা যাবে না, সম্ভব হবে না। দর্শক, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রাজনৈতিক নেতাদের। তো নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, নানান ক্ষেত্রে নানান প্রশ্ন আছে। কিন্তু এই প্রশ্নগুলো এখন উত্থাপিত হচ্ছে বলে জাতীয় নির্বাচনের আগে এগুলি সমাধান হবে। আপনি কি মনে করেন? এত রক্ত, আপনি নিশ্চিত থাকেন যে আর একটা বিপ্লবের মাধ্যমে হলেও আগামীর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। কেউ কারচুপি করতে পারবে না। যারা কারচুপি করবে তাদের বিরুদ্ধে বিপ্লব হবে, তাদেরকে জনগণ টলা দিবে, মব হবে। মবের বাংলাদেশ হবে আবার উল্টাপাল্টা কি করার চেষ্টা করলে। পিটিএ, আমার মনে হয় যে বিএনপি যদি তাদের আচরণ সংশোধন করতে না পারে, বিএনপি এমন পিটানি খাবে। আওয়ামী লীগ তো ভারতে পারিয়েছে, ওরা তো ভারত যেতে পারবে না, ওরা বঙ্গোপসাগরে পতিত হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো। তারা বলছে এই কমিশন দৃঢ়তা দেখাতে না পারায় তাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন ইসির অধীনে গ্রহণযোগ্য নির্বাচনী সংশয় রয়েছে। তো এই যে প্রশ্ন সংলাপ, এই প্রশ্ন উত্থাপন করছে, এর মাধ্যমেই নির্বাচন কমিশনের পক্ষপাত জয় বাংলা হবে এবং এটার সমাধান হবে। যত কনসার্ন আছে এগুলোর সমাধান ডক্টর ইউনূস করতে বাধ্য।